আমার জগন্নাথপুর এলাকার যুবক ভাইয়েরা, ও আমার তরিকত প্রন্থী মুরব্বী বাবাজিরা, আমার পর্দানিশীন মা বোনেরা, রাত্রের প্রথম অংশে জান্নাতের বাগানের মধ্যে যারা আমরা পবিত্র জান্নাতের বাগানের মধ্যে বসলাম, সকলে জবান খুলে বলবেন, আপনি আমি এই জায়গার মধ্যে আসলাম, মাহফিলের মধ্যে আসলাম, এই মাহফিল থেকে উঠে বাড়ির মধ্যে যাইতে পারবো, এটার কোনো গ্যারান্টি আসেনি? জবান খুলুন, আসেনি? এই মাহফিল এমন হতে পারে আপনার জন্য আমার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে কত মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। আপনি দুরূদ শরীফ পড়বেন কি আর আমি পড়ব কি? আল্লাহর হাবিবের উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দুরূদ শরীফ আদায় করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, হে আমার ইমানদারগণ, তোমরা আমার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করো। দুরূদ শরীফ আদায় করার কথা বলেছেন ইমানদারকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন হাবেশ সাহেবকে ডাক দেয় নাই। আমার আল্লাহ জানে হাবেশ সাহেব হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া কঠিন। ঠিক কিনা বলেন? কোন হাবেশ সাহেবকে ডাকে দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মাওলানা সাহেবকে ডাকে দেয় নাই। মাওলানা হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া কঠিন। কোন মাওলানা সাহেবকে ডাক দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোন মুফতি সাহেবকে ডাক দেয় নাই। মুফতি হওয়া সহজ, কিন্তু ইমানদার হওয়া কঠিন। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, বান্দারা রে, ও বান্দারা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের উপর দুরূদ শরীফ আদায় করি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারগণ, সকলে জবান খুলে বলেন, আমার আল্লাহ কি ইমানদারকে ডাক দিলেন না বেঈমানকে? আরো জোরে বলেন, কাকে? আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিলেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্না মানে নিশ্চয়, মালাইকা মানে ফেরেশতা। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দা কয়, ও আমার পৃথিবীর বান্দারা, যেই বন্ধুরে না বানাইলে আমি কোনো কিছু বানাইতাম না। আমি আল্লাহর নামাজে নাই, আমি আল্লাহর রোজা নাই, আমি আল্লাহর হজ নাই, আমি আল্লাহর যাকাত নাই, আমি আল্লাহর কোনো কর্ম নাই। তবে একটা কর্ম আছে, যেই কাজটা হচ্ছে, যে কর্মটা হচ্ছে, আমি আমার হাবিবের উপর অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে সদা সর্বদা মিলাদ শরীফ আদায় করি। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই নবীজির উপর আমার আল্লাহ রাব্বুল আলামিন দুরূদ শরীফ আদায় করেন, ওই নবীজির উপর আমরা দুরূদ শরীফ পড়তে চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? সকলে আমার সাথে সাথে মহব্বতে বলেন, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ পড় দিবানিশি, ওরে আমার নবীর প্রেমে পাগল হইলে, ওরে আল্লাহ তাআলার দিদার মিলে গো। ওরে ডাকো যদি জজবাহাল, বাজাও নামের বাঁশি, হায় তাকো যদি জজবাহাল, বাজাও নামের বাঁশি। নবীর দুরূদ পড় দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি। নবীর দুরূদ
পরহ দিবানিশি একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ ও আমার জগন্নাথপুর এলাকার যুবক ভাইরা আমার মুরব্বী বাবাজিরা আমার পর্দানিশীন মা বহিনেরা গভীর মনোযোগ দিবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 জায়গায় কত জায়গা আরো জবান খুলে বলতে হবে কত জায়গা আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা বলেছেন 82 জায়গায় যাকাতের কথা বলেছেন 83 জায়গায় আর আল্লাহর জিকিরের কথা বলেছেন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে 1200 জায়গায় আমার আল্লাহ ডাকে দিয়া কই ও বান্দারা রে ও আমার বান্দারা আমি আল্লাহর চাইতে যদি আমার বন্ধুর বেশি মহব্বত না করো তাহলে আমি খোদার কলিজায় শান্তি লাগে না ওই হাবিবুল্লাহর জিকিরের কথা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন 1400 জায়গায় জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন আমার আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি সুবহানাল্লাহ তোমরা যদি আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করি আপনি আমি আল্লাহকে স্মরণ করি নামাজের মাধ্যমে আপনি আমি আমার আল্লাহকে স্মরণ করি রোজার মাধ্যমে আল্লাহকে স্মরণ করি হজের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি যাকাতের মাধ্যমে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ ডাকে দিয়া কয় বান্দারারি ও বান্দারা তোমাদেরকে আমি স্মরণ করি তোমাদের গুনাহ মাফের মাধ্যমে আমাদের গুনাহ আছে কি নাই জবান খুলুন গুনাহ আছে কি নাই এই জন্য যুবক ভাইয়েরা মুরব্বী বাবাজিরা যার যার গুনার দিকে তাকায়া আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করব জিকির করলে আপনার কলব পরিষ্কার হবে যদি কলবটা পরিষ্কার হয়ে যায় ওই কলবের দ্বারাতে আপনার নূর পয়দা হবে নূর দিয়ে আপনি আলোকিত হবেন ওই নূরের দ্বারাতে ভালো এবং মন্দ যাচাই করতে পারবেন গো আমার আল্লাহটাকে দেয়া কই ও আমার বান্দারা আমি আল্লাহকে যদি স্বপ্নে যুগে বা শয়নে জীবনে একবার দেখব আমি আল্লাহর জাতের কসম খায়া কই আমার ঈমানদার বান্দা বান্দীদের জন্য 7টা দুজকের আগুন আমি আল্লাহ হারাম করে দিব জবান করে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমরা আল্লাহর জিকির করব কার জিকির আরো জোরে আল্লাহর জিকির করলে কি গুনাহ হয় না গুনাহ maaf হয় আমাদের গুনাহ আছে কি নাই যার যার গুনার দিকে তাকায়া জাহিরি চোখটা বন্ধ করে অন্তরের চোখটা খুলে কয়েক মুহূর্ত আমার আল্লাহর জিকির করুন আল্লাহ 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 জোরে আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ এই আমার নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরদ পড়হ দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ
আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ 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 আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার মিলে গো মারহাবা আল্লাহ আল্লাহ জোরে আরে ডাকো যদি জজবা খালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়হ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়হ দিবানিশি মারহাবা আল্লাহ 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 জবান খুলে ওয়াসকহরনি পাগল সিলো আমার নবীর প্রেমে দাদ ভাঙ্গিল গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আরে ডাকো যদি জজবা খালে বাজাও নামের বাঁশি নবীর দরুদ পড়হ দিবানিশি আমার নবীর প্রেমে পাগল হইলে গো নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়হ দিবানিশি মারহাবা আল্লাহ 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 জুরে আল্লাহ আল্লাহ এ যুবক Allah, 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 Allah. একজন নূরের নবী শুইয়া আছে রে মদিনার শহরে মনরে মারহাবা আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে মারহাবা আল্লাহ নবী গো মারহাবা আল্লাহ আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রাত রহনে কাল নবী গো নবী আয়েশা আমার গরে মারহাবা আল্লাহ আল্লাহ আইরে রাত রহনে কাল নবী গো নবী আয়েশা আমার গরে মারহাবা আল্লাহ আল্লাহ আমার তাপিত পান শীতল হইতো গো নবী মারহাবা দেখতাম পরাণ ভরি নবী গো
মারহাবা আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে নবী গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলে শহরিলে জিন্দায় সগো নবী মদিনার মাজারে মারহাবা আল্লাহ আল্লাহ শহরিলে জিন্দায় সগো নবী মদিনার মাজারে মাশাআল্লাহ আল্লাহ জোরে তুমি যখন ইচ্ছা পারো দিতে গো দেখা মারহাবা পাপী উম্মতের নবী গো মাশাআল্লাহ আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে মাশাআল্লাহ আল্লাহ নবী গো মারহাবা আল্লাহ আল্লাহ একবার দেখা দিবেন কি আমারে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে জবান খুলে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। বাজিরা, আমি আপনাদেরকে আবারও সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন এই কনকন শীতের মাধ্যমে জান্নাতের বাগানে 10 মায়ের 10 সন্তান রাত্রের প্রথম অংশে জান্নাতের বাগানে আসার মতন এবং বসার মতন তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলে শুকরিয়া তান একবার উচ্চ কণ্ঠে মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। আরো জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। তারই সাথে সাথে যিনি সৃষ্টির আদি, যিনি সৃষ্টির মূল, যিনি সৃষ্টির কল্যাণকারক, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া-কিরামদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যে নবীজির উদ্দেশ্য ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিনের দিদার। আল্লাহ না চাইতেই ওই শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ উম্মত হিসাবে আপনাকে আমাকে কবুল করেছেন। আমরা খুশি না বেজার? কে কে খুশি দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। বাজান এ আওয়াজ হবে না, ইমানি জজবা নিয়ে কণ্ঠটা ছেড়ে দিয়ে নবীজির মহব্বতে দুইটা হাত উত্তোলন করে এমন স্লোগান দিবেন, এমন একটি তাকবীর দিবেন যে তাকবীরের উসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার মরা কলব মদিনার আয়না বানায় দেন। ডান হাত উঠান, ডান হাত।
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। ওলি আল্লাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মিলাদ কিয়াম যেখানে, আহলে সুন্নাত ওয়াল জামাত, নারায়ে তাকবীর। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। প্রত্যেক বছর এই মাহফিলটা আমার ভাই মোহাম্মদ উজ্জ্বল, উনার বাবার স্মরণে, আপনজনদের স্মরণে, শুধু উনাদের জন্য দোয়া করা হবে না, সমস্ত কবরবাসীর জন্য, যারা কবর দেশের মধ্যে শুয়ে আছেন, প্রত্যেকটা নর নারীর জন্য দোয়া করা হবে। ঠিক কিনা? আমরা কি এই দুনিয়ার মধ্যে থাকবো? জোরে বলেন। এই দুনিয়ার মধ্যে যেহেতু আমরা থাকবো না, এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাইতে হবে, তাহলে এই দুনিয়ার বাহাদুরি কিছুক্ষণের জন্য। আপনার যৌবন যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আপনার শরীরের পাওয়ার আছে, যৌবনের শক্তি আছে। ঠিক কিনা? যদি যৌবন পুরায়া যায়, তাহলে আপনার এই দেহটার আর কোনো বিন্দু পরিমাণ শক্তি থাকবে। এই জন্য যৌবন থাকতে জীবনটার মূল্য দিতে হবে। যৌবনকালে যদি আপনি আল্লাহকে ডাক দেন, একটা ডাক দিবেন, কয়টা? জোরে বলেন। আল্লাহকে যদি একটা ডাক দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার একটা ডাকের বিনিময় 70 বার ডাকের সাড়া দিয়ে থাকে। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন, আমি মনে করতেছি আমাদের গুনাহ বুঝি পাহাড় পরিমাণ হয়ে গেছে। আল্লাহ বলেন, আমার বান্দারা তোমরা পাহাড় পরিমাণও যদি গুনাহ করো, তারপরও আমার রহমত থেকে নৈরাশ হয় না। আল্লাহর মায়া মোহব্বত হচ্ছে 100 ভাগ। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? 99 মায়া মোহব্বত আল্লাহর দরবারে রেখে দিয়েছেন, 1 ভাগ মায়া 18,000 জাতের মধ্যে বিলীন করে দিছে। আল্লাহ বলেন, আমার বান্দা যদি পাহাড় পরিমাণ গুনাহ করে, গুনার দিকে না তাকায়া যখন গভীর হয়ে যাবে রজনী, তাহাজ্জুদের নামাজ পড়ে 2টা চোখের পানি ফেলাইবে, চোখের পানি ফেলায় যদি আমি আল্লাহর দরবারে হাত উত্তোলন করে বলতে পারি, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি এই গভীর রজনীর মধ্যে সমস্ত মানুষ ঘুমিয়ে গেছে, পাক পাখিলিরা ঘুমিয়ে গেছে, আল্লাহ তুমি তো দেখতেছো, ওই ভয় নিয়ে যদি আল্লাহকে ডাক দেন, পাহাড় পরিমাণ গুনাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন 1 সেকেন্ডের ভিতরে আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। তাহলে পাহাড় পরিমাণ গুনাহ আমার আল্লাহ মাফ করতে, জোরে বলেন মাফ করতে। আর একটু চাওন হবে। এই পিছনে কতলা রোহিঙ্গা আছে? তাহলে আমাদের গুনাহ, আমরা যতদিন দুনিয়ার মধ্যে থাকবো আমরা গুনাহ করব। কোন সময় কোন গুনাহ করি এটা আমরা বলতে পারি? দুনিয়ার মানুষের চোখের মধ্যে ফাঁকি দিতে পারেন, একজনের চোখের মধ্যে ফাঁকি দেওয়া যায় না। সকলে জবান খুলে বলেন তিনি কে? আর একটু মহব্বতে বলেন আল্লাহ। দেখে কি দেখে না? আল্লাহ বলেন, আমি সমস্ত আলমের রব, আর সমস্ত আলমের রহমত হচ্ছে আমার বন্ধু। সুবহানাল্লাহ বলেন। ওই বন্ধুকে মহব্বত করতে হবে জানের চাইতে আরো বেশি। জান গেলে জান পাওয়া যায়, কিন্তু ঈমান গেলে ঈমান পাওয়া, জোরে বলেন ঈমান গেলে ঈমান পাওয়া। আপনি দুনিয়ার মধ্যে 50 বছর, 60 বছর, 70 বছর বাঁচলেন, যখন কবরের মধ্যে রাখা হবে আপনাকে আবার রুহু দিবে। ঠিক কিনা? রুহু দিয়ে আবার জীবিত করবে।
কিন্তু দুনিয়ার খেয়াল আসবে, দুনিয়ার খেয়াল। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, একটা জীবন্ত বকরির চামড়া সুলাইলে যত কষ্ট হয় তার চাইতে বেশি কষ্ট হয় যখন মানুষের রুহুটা কবজ করে। কষ্ট কম না বেশি? কথা বলেন। আপনার নবী আমার নবীজি হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছেন। নবীজির কন্যা খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শের মুবারকের মধ্যে বসা। আমার আল্লাহ ডাক দা কই, জিব্রাইল তুমি আজরাইলের কাছে যাও। আজরাইলের কাছে যায়া বলবা আমার বন্ধুর রূহ মুবারকটা কবজ করার জন্য। তবে যে বন্ধুর রূহ মুবারকটা কবজ করবে যায়া যেন আমার বন্ধুকে আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আপনার কাছে আমার কাছে আসলে কি আজরাইল সালাম দিবে? অনুমতি নিবে? আমার আল্লাহ ডাকে দেখো, জিবরাইল ও জিবরাইল তুমি আজরাইলের কাছে যাও। আজরাইলের কাছে যাইয়া বলবা আজরাইল যেন আমার বন্ধুর রূহ মুবারকটা কবজ করে। তবে বন্ধুর রূহ মুবারকটা কবজ করার আগে আগে যেন যাইয়া বন্ধুরে আগে সালাম দেয়। তুমি যাইয়া বলবা আমি আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে পাঠাইলাম জিবরাইলের মাধ্যমে। আমার বন্ধু যদি এই দুনিয়ার মধ্যে থাকতে চায় আমার বন্ধু থাকতে পারবে, আর যদি বন্ধু দুনিয়া থেকে চলে আসতে চায় এও পারবে। আমার বন্ধু যেভাবে খুশি আমি আল্লাহ হইলাম ওইভাবে রাজি। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। এবার আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন দরজার সামনে আসলেন, দরজার সামনে আয়েশা আজরাইল আলাইহিস সালাতু সালাম টোকা দিলেন, ফাকারাল বাব। দরজা খুলিয়া দেখতেছেন খাতুনে জান্নাত মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দেয়া কয় আপনার নবী আমার নবী। মা ফাতেমাকে ডাক দেয়া কই মা ফাতেমা রে, ও মা ফাতেমা যায়া দেখো দরজার মধ্যে কে এসেছে, কে টোকা দিয়েছে। এবার মা ফাতেমা দরজা খুলিয়া দেখতেছেন যার মাথা হচ্ছে আসমানে আর পা হচ্ছে জমিনে। মা ফাতেমা দুইটা চোখের পানি ফালাইয়া দিল। মা ফাতেমা ডাক দা কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমি জীবনে কত মানুষের চেহারা দেখলাম, এরকম মানুষের চেহারা আমি জীবনে দেখি নাই। এই কথা বলে যখন দুইটা চোখের পানি ফেলে দিছে, এবার আপনার নবী আমার নবী ডাকে দিয়া কয় মা ফাতেমা রে, ও মা ফাতেমা এই মানুষটা তো সেই মানুষ যেই মানুষটা সন্তানের কাছ থেকে বাবাকে কেড়ে নেয়, বাবার কাছ থেকে সন্তানকে কেড়ে নেয়, তার নাম হচ্ছে আজরাইল। সুবহানাল্লাহ। আরো জবান করে বলেন সুবহানাল্লাহ। এবার আপনার নবী আমার নবীজির শিয়র মুবারকের মধ্যে যায় আজরাইল আলাইহিস সালাতু সালাম দাঁড়ানো অবস্থায় দাঁড়িয়ে রয়েছেন। যায় আপনার নবী আমার নবীকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এইভাবে যখন আপনার নবী আমার নবীকে সালাম দিতেছেন, এবার আপনার নবী আমার নবী ডাক দা কয় আজরাইল তুমি বসো। সুবহানাল্লাহ। আর জবান খুলে বলেন আল্লাহু আকবার। যেই মাত্র আজরাইল আলাইহিস সালাতু সালাম বসলেন, এবার আজরাইল ডাক দা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে আমি আজরাইলকে পাঠাইছে আপনার রূহ মুবারকটা কবজ করার জন্য। তবে আমার আল্লাহ বলে দিয়েছেন আপনি যদি দুনিয়ার মধ্যে থাকতে চান আপনি থাকতে পারবেন, আর যদি দুনিয়া থেকে চলে আসতে চান এও পারবেন। আপনি যেভাবে খুশি ওইভাবে আমার আল্লাহ রাজি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রূহ মুবারকটা আমি আজরাইল কবজ করব। এবার আপনার নবী আমার নবী ডাক ডাক আজরাইল, ও আজরাইল তুমি কিভাবে আমার রূহটা কবজ করবে আমি একটু দেখতে চাই। এই কথা যখন বললেন, ও আজরাইল আলাইহিস সালাতু সালাম আপনার নবী
নবী আমার নবীজির বুক মুবারকের মধ্যে ডাইন হাতরা রাখলেন। রাখার সাথে সাথে এবার আপনার নবী আমার নবীজি দুইটা চক্ষু মুবারকের পানি ছেড়ে দিয়ে ডাকে দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি আমার বুকের মধ্যে কি রেখেছো? আজরাইল ডাকে দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, দয়ার নবীজি, আপনার বুক মুবারকের মধ্যে মাত্র আমার ডান হাতরা রেখেছি। এই কথা যখন বললেন আপনার নবী আমার নবী ডাকে দিয়া কয়, আজরাইল, তোমার ডান হাতরা আমার বুক মুবারকের মধ্যে রেখেছো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে উহুদ পাহাড়টা যেন আমার বুকের মধ্যে সাফা বইরা রইছে। জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আপনার নবী আমার নবীজি সুলতানিয়াত রূহ মুবারকটা যখন আজরাইল আলাইহিস সালাতু সালাম কবজ করলেন, বাহির করলেন, আজরাইল আলাইহিস সালাতু সালামের ডান হাতটা জমিনের দিকে ডেবে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজরাইল দুইটা চোখের পানি ফেলে ডাক দেখো, আল্লাহ গো, ও আল্লাহ, আমি জীবনে কত মানুষের রূহ কবজ করলাম, এরকম তো হলো না। এবার আমার আল্লাহ ডাক দেখো, আজরাইল, আমি কি কানানে? আমি তো দেখি ও আমার বন্ধুর রূহ মুবারকটা যে জায়গার মধ্যে পবিত্র জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি আমার বন্ধুর রূহ মুবারকটা নিয়ে রাইখা আসো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, তোমায় ডাকে দিলে বলার প্রাণে চায় রে মুর্শিদ, ডাকে দিলে বলার প্রাণে চায় রে মুর্শিদ, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই ঘরে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাই ঘরে। ওরে আমার যেদিন ডাক আসবে যাইতে আপন বাড়ি, ওরে বাজার থেকে কিনা আনবে সাদা মার্কিন শাড়ি। কথা বলেন ঠিক কিনা? ওরে আমার যেদিন ডাক আসবে রে যাইতে আপন বাড়ি, ওরে বাজার থেকে কিনা আনবে সাদা মার্কিন শাড়ি গো, সাদা মার্কিন শাড়ি। তোমার নিজ হাতে নববধূষা যায় রে ও মুর্শিদ, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে বাজান, ধীরে ধীরে ফিরে ফিরে চায় রে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর বড় করে বলেন আল্লাহু আকবার। সকলে মহব্বতে একটু দরুদ শরীফ আদায় করুন। আল্লাহুম্মা, একটু সামনে আগায় বসেন না, খালি জায়গা পূরণ করেন। বুঝলাম না আপনারা কি, একটু সামনে আগায় বসেন। সামনে আসলে মনে পুলিশে ধরবে। সাইয়্যিদিনা, আরেকটু মহব্বতে বলুন আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে মহব্বতে। মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা বিআদবে রাসূল যারা নবী তাদের চিনবে না, আশিকে রাসূল হয়েছে গো যারা নবী তাদের ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। ও বন্ধুরে, ও
আমার জগন্নাথপুর এলাকার অত্র এলাকার আমার যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা গো, ও আমার পর্দানিশীন মা বহিনেরা, গভীর মনোযোগ দিবেন। এবার যখন আজরাইল আলাইহিস সালাম যখন আপনার নবী আমার নবীজির সুলতানিয়াত রূহ মুবারকটা কবজ করলেন, রূহ মুবারকটা যখন কবজ করলেন, আজরাইল আলাইহিস সালামের ডান হাতটা যখন জমিনের দিকে ডেবে গেল, এবার আজরাইল ডাক ডাকো, এবারে খোদা, ও আল্লাহ, আমি জীবনে কত মানুষের রূহ কবজ করলাম, এরকম হলো না। এবার যখন আমার আল্লাহ ডাক ডাকো, আজরাইল তুমি যেইখান থেকে রূহ মুবারকটা এনেছো, আবার যেই জায়গার মধ্যে পবিত্র জায়গা আছে, ওই জায়গার মধ্যে তুমি আমার বন্ধু রূহ মুবারকটা নিয়ে রেখে এসো। এবার আজরাইল আলাইহিস সালাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আজরাইল আলাইহিস সালাম সারা বিশ্বটা একটা ঘুরন্টি দিলেন, আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা তৈবার জন্য। সারা বিশ্ব পৃথিবীটা ঘুরন্টি দিয়া দেখতেছেন, আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা এত পবিত্র, আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা তৈবার মতন কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ, জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আজরাইল আলাইহিস সালাম প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে যায় দেখতেছেন আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা তো এবার মতন কোনো জায়গা নাই। এবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে গেলেন, 500 বছরের রাস্তা, যায় দেখতেছেন আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা তো এবার মতন কোনো জায়গা নাই। এবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে গেলেন, 500 বছরের রাস্তা, যায় দেখতেছেন আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা তো এবার মতন কোনো জায়গা নাই। এবার তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে গেলেন, চতুর্থ আসমান থেকে যখন পঞ্চম আসমানে গেলেন, পঞ্চম আসমান থেকে যখন ষষ্ঠ আসমানে গেলেন, ষষ্ঠ আসমান থেকে যখন সপ্তম আসমান পর্যন্ত গেলেন, আরশ মুআল্লা পর্যন্ত গেলেন, যায় দেখতেছেন আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা থইবার মতন কোনো জায়গা নাই। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার আজরাইল ডাকে দেখো, আল্লাহ গো, ও আল্লাহ গো, আমি সপ্তম আসমান পর্যন্ত আসলাম, আয়েশা দেখতেছি আপনার হাবিবুল্লাহর রূহ মুবারকটা এত পবিত্র, আমি সপ্তম আসমান পর্যন্ত আয়েশাও আমি রূহ থইবার মতন কোনো জায়গা পাইতেছি না। এবার আমার আল্লাহ ডাকে দিয়া কয়, আজরাইল, ও আজরাইল, তুমি যেইখান থেকে আমার বন্ধুর রূহ মুবারকটা এনেছো, ওই জায়গার মধ্যে তুমি আবার এটা না ফিরে দিয়ে আসো। জবান খুলে বলেন আল্লাহু আকবার। যখন আপনার নবী আমার নবীজির রূহ মুবারকটা দিলেন, কিছুক্ষণের জন্য আপনার নবী আমার নবীজি এই দুনিয়া থেকে পর্দা করেছেন, মানে এই দুনিয়া থেকে আপনার নবী আমার নবীজি রওজা মুবারকের মধ্যে গেলেন। এবার সকলে জবান খুলে বলেন, আপনার নবী আমার নবী জিন্দা না মরা? আরো জোরে। যারা নবীজিকে মরা নবী বলে তাদের নামাজ হবে নি, তাদের ঈমান আসেনি, তাদের নামাজ হবে না, তাদের রোজা হবে না, হজ হবে না, যাকাত হবে না, কোনো কিছু হবে না। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহকে যদি পাইতে হয় তাহলে তোমরা আমার হাবিবুল্লাহর মহব্বত করো, আমার হাবিবুল্লাহর মহব্বত করলে আমি আল্লাহর মহব্বত হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার দাফন করা হবে, এই মাটি থেকে লক্ষ লক্ষ বছর, কোটি কোটি বছর যাওয়ার পর আবার তুলে ফয়সালা করে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর মানুষ, সৃষ্টি জগতের প্রথম মানুষ আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাটি দিয়া বানাইলেন। কি দিয়া? আরো জোরে। আদম নবীকে মাটি দিয়া বানাইলেন। আর কোন মানুষকে আমার আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়া সৃষ্টি করে নাই, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মাটি থেকে আমি আদমকে সৃষ্টি করেছি। এবার সকলে জবান খুলে বলেন, আদম নবী আগে না আমরা আগে? এরকম কথা বলেন না, আরো জোরে। আপনারা মনে হয় বুবা না, রোজা রাখছেন সারাদিন? গানের মজলিস শুনে তো মনে অবস্থা খারাপ ছিল। সকলে জবান খুলে বলেন, আদম নবী আগে না আমরা আগে?
আদম নবী সৃষ্টি জগতের প্রথম মানুষ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বানাইলেন মাটি দিয়া। এবার সকলে মায়ের সুরে মোহব্বতে বলেন, গাছ আগে না ফল আগে? জোরে বলেন। এবার বলেন, বীজ আগে না গাছ আগে? জোরে বলেন, বীজ আগে না গাছ আগে? আদম নবী বলেন, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আমি আদম যখন আগুন পানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম, তখন আরশ আজিমে দয়াল নবী নবী ছিল। কে বলেন? আদম নবী বলেন, আমি যখন আগুন পানি মাটি বাতাসে মিশ্রিত ছিলাম, তখন আরশ আজিমে দয়াল নবী নবী ছিল। তাহলে বোঝা গেল আদম নবীকে বানানোর কোটি কোটি বছর আগে আপনার নবী আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমে রেখে দিয়েছেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জবান করে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল, তুমি জমিনের মধ্যে যাও। আমরা যে জমিনের মধ্যে বসবাস করি, এই জমিন কার? আরো জোরে। আমরা যে খাবার খাচ্ছি, ওই খাবার কার? কথা বলতেছি, কথার শক্তি দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও জিবরাইল, তুমি জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে যায় তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার জিবরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে মাটি নেওয়ার জন্য আসলেন, মাটির মধ্যে যখন হাত রাখলেন, এবার মাটি ডাক দেখ, ও জিবরাইল, আমাকে দিয়ে তোমার আল্লাহ কি করব? তোমার আমার আল্লাহ তোমাকে দিয়ে মানুষ বানাইবো। ও মানুষ বানাইলে কোথায় বসবাস করবে? এবার জিবরাইল ডাক দেখ, তুমি মাটির মধ্যে যখন তোমাকে দিয়ে মানুষ বানাইবে, এই জমিনের মধ্যে মানুষ বসবাস করবে। এবার জিবরাইল আলাইহিস সালামকে মাটি ডাক দেখো, ও জিবরাইল, ও জিবরাইল, আমাকে দিয়ে যখন মানুষ বানাইবে, আমি জমিনের মধ্যে তাইকা কিছু মানুষ রাহাজারি করবে, কিছু মানুষ সুদ খাইবে, কিছু মানুষ ঘুষ খাইবে। এইটা আমি জমিনের মধ্যে তাইকা আমি জমিনের সহ্য হবে না। এই মাটির কান্দনে জিবরাইল আলাইহিস সালাম আর মাটি নিতে পারে নাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। জিবরাইল আলাইহিস সালামের অন্তরের মধ্যে মায়া লাগা গেল। জিবরাইল আলাইহিস সালাম মাটি নিতে পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মিকাইল আলাইহিস সালামকে ডাক দা কই, ও মিকাইল, তুমি জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে যায় তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার মিকাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাত রাখলেন, মাটির কান্না আরো বেড়ে গেল। মাটি ডাকে দিয়া কই, মিকাইল, ও মিকাইল, আমি অনেক কান্নাকাটি করে জিবরাইলকে ফিরে দিলাম। তুমি মিকাইল কেন এসেছো? আমি তো নিজের ইচ্ছায় আসি নাই, আমি তো আমার আল্লাহর হুকুমে এসেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার মিকাইল মাটি নিতে পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে হুকুম করলেন, ও ইসরাফিল, তুমি জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে যায় তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাত রাখলেন মাটি নেওয়ার জন্য, এবার ইসরাফিল আলাইহিস সালামকে ডাক ডাকো, ও ইসরাফিল, আমি অনেক কান্নাকাটি করে জিবরাইলকে ফিরে দিলাম, মিকাইলকে ফিরে দিলাম। ইসরাফিল, তুমি কেন এসেছো? ইসরাফিল ডাক ডাকো, মাটি রে, ও মাটি, আমাকে আমার আল্লাহ হুকুম করেছেন মাটি নেওয়ার জন্য। মাটির কান্দনে ইসরাফিল আলাইহিস সালামের অন্তরের মধ্যে মায়া লাগা গেছে, এই জন্য ইসরাফিলও মাটি নিতে পারে নাই। এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, আজরাইল। আরো জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আজরাইলকে ডাক দেয়, আজরাইল, তুমি জমিনের মধ্যে যাও। যাই মাত্র আমার আল্লাহ হুকুম করলেন, আজরাইল, তুমি জমিনের মধ্যে যাও। জমিনের মধ্যে যায় তুমি এক মুষ্টি মাটি নিয়ে আসো। এবার আজরাইল আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে হাতে রাখলেন, মাটি ডাক দেখো, ও আজরাইল, আমি জিবরাইলকে মাটি দেই নাই। জিবরাইল আমার কান্না শুনে মায়া লাগা গেছে, জিবরাইল মাটি নিতে পারে নাই, মিকাইল মাটি নিতে পারে নাই, ইসরাফিল মাটি নিতে পারে নাই। ও আজরাইল, তুমি আমাকে নিও না। এবার আজরাইল ডাক দেখো, ও মাটি, তোমার বিরহ কান্নার চাইতে আমার আল্লাহর হুকুমটা আমার কাছে বড় মনে করেছি। আজরাইল আলাইহিস সালাম যখন এক মুষ্টি মাটি নিলেন, হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মুষ্টির মধ্যে 40 মণ মাটি উঠলেন। আরো জোরে বলেন।
ওরে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। বলেন কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। ওরে আদম সেজদা না করিয়া মখরম গেল শয়তান হইয়া। কথা বলেন ঠিক কিনা? ওরে আদম সেজদা না করিয়া মখরম গেল শয়তান হইয়া। ওরে লান্নতের হার গলাই লইয়া, লান্নতের হার গলাই লইয়া স্বর্গ হতে বাহির হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আহা কুরআন হাদিস খুলে দেখো আদম তো ওরে চাইয়া দেখো পাক কুরআনে সূরাত আল বাকারাতে, চাইয়া দেখো পাক কুরআনে সূরাত আল মাইদাতে। ওরে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আহা কুরআন হাদিস খুলে দেখো আদম তো বলেন আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই ভবেতে প্রকাশ হয়। কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। আহা কুরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয়। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কয় মুষ্টি মাটি নিলেন? ওই মুষ্টির মধ্যে 40 মণ মাটি উঠলেন। হাদিস শরীফের মধ্যে আসছে ওই মুষ্টির মাটি দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর দেহ বানাইলো। সুবহানাল্লাহ বলেন। যখন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু সৃষ্টি করে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুষ্টির মাটি দিয়ে আদম নবীর দেহ বানাইলেন, হাঁটু বানাইলেন, কোমর বানাইলেন, গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। কিন্তু এই চেহারাটা আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে কামেলা কারিগর হইয়া আমার আল্লাহ ফেরেশতারা আপনার নবী আমার নবীর নূর মুবারক দেখলেন। দেখিয়া ফেরেশতারা চুমু খাইতেছে আর চোখের মধ্যে লাগাইতেছে। আমার আদম ডাক দিয়া কয় আল্লাহ গো, ও আল্লাহ তোমার হাবিবুল্লাহর নাম মুবারক দেখিয়া ফেরেশতারা চুমু খাইতেছে আর চোখের মধ্যে লাগাইতেছে। আমি আদম তো দেখি না, আমি কিভাবে তাজিম করব আর কিভাবে মহব্বত করব? আমার আল্লাহ ডাক দেখো আদম রে, ও আদম তোমার বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাও। যখন বৃদ্ধা আঙ্গুলের দিকে তাকাইলো দেখতেছে আপনার নবী, আমার নবীজির নূর মুবারক দেখা যায়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আদম নবীজি নূর মুবারক দেখিয়া চুমু খাইতেছে আর চোখের মধ্যে লাগাইতেছে। এই জন্য আজানের মধ্যে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, তখন আমরা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চোখের মধ্যে লাগাই। ঠিক কি না? অনেকে বলে চোখের মধ্যে লাগানো জায়েজ নাই। আছে কি নাই? অনেক আলেম আছে কি নাই? যারা নবীজির সুন্নত রাখে, দাড়ি, নবীজির সুন্নত পরে পাগড়ি জুব্বা পরা, নবীজির সুন্নত রাখিয়া নবীজির কথা মানে না, এরকম জালেম আছে কি নাই? জবান খুলে আছে কি নাই? ওরে সারগায়া পাকনায়া মুল্লা রে, ও মুল্লা খাও যে বাড়ি বাড়ি, ওরে হিন্দু গুসার মিষ্টি খাওয়া কোন সরাই জারি রে,
সারগায়া ফাকনায়া মুল্লারে কথা বলেন ঠিক কিনা ওরে সারের হয় না মুসলমানি গাবির হয় না বিয়া ওরে সেই গাবির দুধ খাও মোল্লা কোন শরীয়ত দিয়া রে সারগায়া ফাকনায়া মুল্লারে কথা বলেন ঠিক কিনা ওরে মুরগ মুরগির ফরজ গোসল করে না জীবনে মুরগ গোসল করে হাঁস দেখবেন ডুবের পরে ডুব ডুবের পরে ডুব ডুবের পরে ডুব কিন্তু মুরগ গোসল করে ও সেই মুরগির ডিম খা এটার কোনো ফতুয়া নাই ক হাঁসের ডিম হইলে হইব না অ্যালার্জি দেশি মুরগের ডিমটা হইলে শক্তি হইব আছে কি নাই এরকম আলেম আছে কি নাই এটি আলেম না এটি জালেম যারা নবীজির মান সম্মানের উপর আঘাত করে আরে মৌলবী তুই সম্মান দিলে কি হবে না দিলে কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক আমার আল্লাহ বলেন আমার বন্ধুর শান আমার বন্ধুর মান আমার বন্ধুর ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়িয়ে দিয়েছি জবান খুলে বলেন আল্লাহু আকবার ওই নবীজির সম্মান দিয়েছেন কে জবান খুলেন কে তুমি মৌলবীর সম্মান দিলে কি হবে না দিলে কি হবে আমার আল্লাহ ডাক দেখো বান্দারা আমার বন্ধুর সম্মান ইজ্জত আমি আল্লাহ নিজে বাড়ায় দিয়েছি চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আলমের রহমত আর সমস্ত আলমের রব হচ্ছে আমার আল্লাহ এই জন্য নামাজের মধ্যে আমার নবীজির নাম মুবারক ঠিক কি না আজানের মধ্যে নবীজির নাম মুবারক আপনি নামাজ পড়েন আল্লাহর জন্য রোজা রাখেন আল্লাহর জন্য হজ করেন আল্লাহর জন্য যাকাত দেন আল্লাহর জন্য এই দুনিয়ার মধ্যে আল্লাহকে নিয়ে আপনি ব্যস্ত যখন কবরের মধ্যে যাইবেন ওই কবরের মধ্যে শোয়ানোর সময় নবীজি মুনকার নেকির প্রশ্ন করবে তখনও নবীজি হাসরে নবীজি মিজানে নবীজি ফুলসেরাতে নবীজি হাউজে কাউসারের পারে নবীজি মিজানের পাল্লাই নবীজি কথা বলেন ঠিক কিনা আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে হন ওরে বেবে দেখি সব বিদেশি মিশে মায়ার ববে তে আপন বলতে কে হন এই জগ এ আমার দয়াল নবী বিনে বলতে কে নাই জগ আমার দয়াল রে মানুষ যে বলে শ্রেষ্ঠ মানব জনম তাহার গেল রে বিফলে কথা বলেন ঠিক কিনা যারা নবীজিকে মাটির মানুষ বলে যারা নবীজিকে গায়েব জানে এটা মানে না নবীজিকে যারা বলে দুশে গুণে মানুষ তারা দেখবেন মরার আগে ওই তো চোখ বাঁকা হয়ে যায় নয়তো অ্যাক্সিডেন্ট হয়ে মরে নয়তো মুখ বাঁকা হয়ে যায় নবীজির দুশ্মনদের চেহারা দেখবেন যেমন কুত্তা আজ্ঞা রাখছে ঠিক কিনা যারা নবীর দুশ্মন তাদের চেহারা দেখবেন কালো আর যারা নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করবে তাদের চেহারা দেখবে নূরে ঝলমল করে ঠিক কিনা বলেন যারা আল্লাহর ওলি হয়েছেন যেরকম বাবা শাহজালাল বাবা শাহপরান 360 জন ওলি নিয়ে বাংলার জমিনে আসলো যার উসিলায় আমরা মুসলমান পেয়েছি মুসলমান দাবি করি যদি বাবা শাহজালাল বাবা শাহপরান বাংলার জমিনে না আসতো তাহলে আমরা হিন্দুদের আওতার ভক্তর মধ্যে থাকতাম ঠিক কিনা বলেন ওই বাবা শাহজালাল কেউ মানে না আমরা তো ওই তরিকা নিয়ে চলি আমরা তো ওই নবীজির আদর্শ নিয়ে চলি যে আদর্শ যে তরিকা বাবা শাহজালাল করেছেন ঠিক কিনা বলেন বাবা শাহপরান করেছেন বাবা বুরহানুদ্দিন করেছেন বাবা কল্লা শহীদ করেছেন সমস্ত ওলিরা সমস্ত পয়গম্বরেরা সমস্ত নবী রাসূলরা আল্লাহ এবং আল্লাহর হাবিবের অনুসরণ ছিলেন ঠিক কিনা যারা নবীজিকে জানের চাইতে বেশি মহব্বত করে যারা নবীজিকে জানের চাইতে বেশি ভালোবাসে
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এমন একটি জামানা আসবে যেই জামানার মাধ্যমে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব কিন্তু ঈমান রাখা অসম্ভব। এই জন্য আপনার নবী আমার নবীজি বলেছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুন মিয়াতা শাহীদ। আমার নবী ডাক দেখো উম্মতের আরি ও উম্মতের এমন একটি জামানা আসবে যেই জামানার মাধ্যমে জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখা সম্ভব কিন্তু ঈমান রাখা অসম্ভব। ওই জামানার মাধ্যমে যদি আমার একটা কোনো মৃত্যু শূন্য জিন্দা করতে পারবে আমার দয়াল নবীজি বলেছেন 100 শহীদের সওয়াব দান করে দিবে। আর জবান খুলে বলেন সুবহানাল্লাহ। ওরে উম্মত হবে 73 দল 72 দল যাবে রে তল। ওরে বলিয়াছেন নবী দনে দেখো হাদিস খুলে, ঠিক কি না? ওই নবীজিকে আমরা মানি না, আবার নবীজির সুন্নত রাখি দাঁড়ি। আরে বেহুক রোহিঙ্গা যখন কবরের মধ্যে শোয় তখন নবীজির নাম মুবারকটা নিয়ে শোয়াইতে হয়। বিসমিল্লাহি আলা মিল্লাতে না বলে বিসমিল্লাহি আলা ইল্লাল্লাহ, আল্লাহ তোমার কদমে তোমার বান্দারে দেয়া গেছে। বিসমিল্লাহি আলা মিল্লাতে রাসূলিল্লাহ, নবীজির উম্মত নবীজির কদমে সফরদ করে দিয়ে আসে, ঠিক কি না? এবার যখন কবরের মধ্যে শোয়াইবে, যখন রুহু বাহির হইয়া যায় ভিতরে থেকে, দেহ আছে তো রুহু আছে, রুহু আছে তো দেহ আছে, রুহু নাই তো দেহ। যারা বলেন দেহ, এই দেহটা হচ্ছে একটা বাক্স, রুহু হচ্ছে বাতেন, দেহ হচ্ছে জাহের, ঠিক কিনা? দেহ ছাড়া রুহের কোনো মূল্য, যারা বলেন রুহুর কোনো মূল্য, দেহ ছাড়া রুহুর কোনো মূল্য নাই। দেহ আছে তো রুহু আছে। যদি নবীজির প্রেম মহব্বত ভালোবাসা থাকবে তাহলে তোমার নামাজের মূল্য আছে, হজের মূল্য আছে, যাকাতের মূল্য আছে। যদি নবীজির মহব্বত প্রেম ভালোবাসা তোমার অন্তরের মধ্যে না থাকবে তাহলে তোমার নামাজ রোজা হজ যাকাতের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? নবীজিকে মহব্বত করতে চাই কি চাই না? জবান করে চাই কি চাই না? আমার সাথে মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে সাদ। সকলে মোহাম্মত দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। মোহাম্মত দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি। আদনা ভিয়েনা জুড়ে মাওলানা নবী আমরার শিরোগমনে, নবী আমরার জানের জান। হাইরে নবীজিকে না দেখিলে বাঁচে না শেখের প্রাণ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবিয়না জুড়ে। ওরে প্রেমের বিষে ধরছে গো জারে, ওরে কি করিবে উজাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। মুর্শিদের প্রেম যাদের ভিতরে আছে তাদের দুনিয়াদারি ভালো লাগে, যেরকম ভালো লাগে। মুর্শিদ হচ্ছে আল্লাহ পাওয়ার রাস্তা, ঠিক কিনা? আপনি যদি বলেন ঢাকা যাইবেন, ঢাকা চিনেন না, আপনি কোন রাস্তা যাইবেন যদি না চিনেন, ওই রাস্তা চিনানোর জন্য আপনার একজন সঙ্গী লাগবে, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি আল্লাহকে ডাইরেক্ট পাইবা না, আমি আল্লাহকে যদি পাইতে হয় আমার বন্ধুকে লাগবে, আর বন্ধুকে যদি পাইতে হয় আমার ওলির মাধ্যমে লাগবে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওরে লাইলির প্রেমে পাগল গো
হইয়া, ওরে মজনু গেল পাগল হইয়া গো বিষে প্রাণ হারাই, প্রেমের বিষে প্রাণ হারাই রে বলেন, প্রেমের বিষে ধরছে গো ঝরে, ওরে কি করিবে উজাই তার গো বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। নারে তাকবীর, নারে রিসালাত। হযরতে মাওলানা সগীর আহমেদ সাহেবের আগমন, প্রধান বক্তার আগমন। নারে তাকবীর, নারে রিসালাত। সকলে জবান খুলে মোহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। যিনি আজকের মাহফিলের প্রধান বক্তা, প্রধান আকর্ষণ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, আশিক রাসূল মাশুক এলাহি, আমার শ্রদ্ধেয় বড় ভাইজান আমাদের স্টেজের মধ্যে তশরিফ এনেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা মাহফিলের চতুর্পাশে এখন এলোমেলোভাবে আপনারা ঘোরাফেরা করতেছেন, সকলে মেহেরবানি করে মাহফিলের মধ্যে চলে আসুন। বাবা ঝিরা আমার, আমরা এই দুনিয়া থেকে চলে যাব, এটা সত্য না মিথ্যা? আর একটু জবান খুলে বলেন। তাহলে যেহেতু আমরা এই দুনিয়া থেকে চলে যাব, চলে যাওয়ার আগে আমরা নিজকে নিজ চিনতে হবে। নবীজি বলেছেন, মান আরাফাত নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজকে নিজ চিনেছে সে আমার আল্লাহকে চিনেছেন। সুবহানাল্লাহ বলেন। আর একটু জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে যাই কিছু করেন না কেন, আপনার আমলের কারণে আল্লাহ জাহান্নাম দিবে না, কিন্তু ঈমান যদি না থাকে, বিন্দু পরিমাণ যদি আপনার ঈমানের মধ্যে ত্রুটি থাকে, তাহলে আপনি জান্নাতের আশা করতে পারবেন। এই জন্য দুনিয়ার সব একগুল, নবীজির মহব্বত ভালোবাসা হচ্ছে আর একগুল। ঠিক কিনা বলেন? সকলে মহব্বত বলেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীজির মহব্বত, আউলিয়া একরামদের সহবত, মা বাবার খেদমত করার মতন যেন আপনাকে আমাকে সকলকে কবুল করে। সকলে জবান খুলে বলেন আমিন।